আসসালামু আলাইকুম। আজকে করে দেখাচ্ছি চট্টগ্রামের ট্রেডিশনাল অ্যান্ড পপুলার রান্না বিফ কালাভুনা। এটি রান্না করার পদ্ধতি এবং স্পাইস সম্পূর্ণ ভিন্ন। এখানে নিয়ে নিয়েছি 3 কেজির মতো গরুর মাংস, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, মরিচ বাটা দিয়ে দিচ্ছি, ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কালাভুনাতে অবশ্যই টমেটো সসটা ইউজ করতে হবে। এখানে আমি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি তেজপাতা, লং, এলাচ, দারুচিনি, দিয়ে দিচ্ছি কালাভুনার স্পেশাল মশলা। এখন মশলাগুলো ভালো করে মাংসের সাথে মেখে নিচ্ছি। মাখানোটা খুবই ভালোভাবে করতে হবে। মাখানোটা যত ভালো হবে মাংসের টেস্ট তত ভালো হবে। আমি সবসময় মাংস মাখার পরে হাত ধুয়ে পানি দিয়ে দিই, এতে নাকি মাংসের টেস্ট আরও বেড়ে যায়। এখন আমি মাংসগুলো ঢেকে দিয়ে মিডিয়াম লো হিটে রান্না করব। কালাভুনা রান্না করার ক্ষেত্রে সবসময় চুলার আঁচ মিডিয়াম লো হিটে রাখতে হয়। অলমোস্ট 50 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম মাংসটি খুব ভালো করেই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি মাংসটি নেড়ে দিব। মাংস থেকে খুবই সুন্দর একটি কালার বের হয়েছে। এখন মাংসতে আমি দিয়ে দিব রাঁধুনি। কালাভুনার মেন ইনগ্রেডিয়েন্টস হলো রাঁধুনি। এখন কিছুক্ষণের জন্য আমি মাংসটি ঢেকে দিচ্ছি। এখন চুলে অন্য পাশে একটি কড়াই বসিয়ে তাতে 1 কাপ দিয়ে দিয়েছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি হালকা করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন আগে থেকে 80% সেদ্ধ হওয়া গরুর মাংসটুকু এখানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ কমিয়ে গরুর মাংসটুকু অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে গরুর মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে। আমার গরুর মাংসটুকু নাড়তে নাড়তে প্রায় কালার চেঞ্জ হয়ে এসেছে। মাশাআল্লাহ, আমার গরুর মাংসের কালার দেখতে যেমন হয়েছে লোভনীয়, খেতে হয়েছিল অসাধারণ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।